নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। মঙ্গলের সাথে বিভিন্ন গ্রহের সংযোগ নিয়ে যে সিরিজটি আমরা শুরু করেছি, তাতে এই পর্বে আমরা আলোচনা করব মঙ্গল ও বৃহস্পতির সংযোগ। এই যোগটিকে গুরু মঙ্গলা যোগ হিসেবেও জানা যায়। বন্ধুরা, যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার বিনীত অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে দেবেন। আমরা এক ঝলকে মঙ্গল ও বৃহস্পতি দুটি গ্রহের বৈশিষ্ট্যগুলি দেখে নেব। মঙ্গল হলো উদ্যম, আগ্রাসন, কর্মক্ষমতা, সাহস এবং কনফ্লিক্টের কারক। আর বৃহস্পতি হলেন জ্ঞান, ধর্ম, নৈতিকতা, শিক্ষার কারক। তাই দুটি যখন একসঙ্গে কোনো ঘরে বসে তখন জাতক জাতিকার ধার্মিক কর্মশক্তি, জ্ঞানমূলক উদ্যোগ, নীতিবান নেতৃত্ব দেখতে পাওয়া যায়। এবার এই যোগের সাধারণ প্রভাবগুলি হলো নৈতিক সাহস ও ধর্মীয় উদ্যোগের মিলন, বিজ্ঞান, আইন, শিক্ষা ও নেতৃত্বে সাফল্য, কর্মশক্তি ও জ্ঞান বুদ্ধির শক্তিশালী সমন্বয়। কোন কোন রাশিতে শুভ? মেষ, কর্কট, সিংহ, ধনু, মীন এই রাশিগুলিতে শুভ ফল দেয়, আর এই রাশিগুলিতে ধর্ম ও কর্মশক্তির ভারসাম্য বজায় থাকে। অশুভ রাশি কন্যা, তুলা, মকর এই রাশিগুলিতে মতবিরোধ ও নীতিগত দ্বন্দ্ব দেখতে পাওয়া যায়। এবার এক ঝলকে এই যোগের শুভ ও অশুভ দিকগুলি। শুভ দিকের মধ্যে আইন, প্রশাসন, শিক্ষকতা, ধর্মীয় নেতৃত্বের প্রফেশনগুলিতে এনাদেরকে ভীষণভাবে সফল হতে দেখা যায়। এই যোগে জাতকদের দৃঢ় ব্যক্তিত্ব প্রকাশ পায়, প্রশাসনিক ও সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধি পায়, আত্মবিশ্বাস প্রবল থাকে এবং মাঝে মাঝে এনারা ওভার কনফিডেন্টও হয়ে পড়েন। প্রতিযোগিতামূলক কাজে এনাদেরকে ভীষণভাবে সফল হতে দেখা যায়। আর অশুভ দিক হলো একগুঁয়েমি, মতের জোর, অর্থাৎ আমি যেটা বলবো সেটাকেই মানতে হবে, এই ধরনের একটা প্রবণতা, আত্ম অহংকার বা ওভার কনফিডেন্স এবং অন্যকে ডোমিনেট করার একটা সহজাত প্রবণতা লক্ষ্য করা যায় এনাদের মধ্যে। এনাদের জন্য উচ্চ রক্তচাপ থেকে খুব সাবধান হওয়া প্রয়োজন। এবার আমরা 12টি বিভিন্ন ঘরে এই যোগ হলে কি ধরনের প্রভাব পড়ে আমরা দেখে নেব। লগ্নে এই যোগ হলে আত্মবিশ্বাসী, ধর্মনিষ্ঠ ও নেতৃত্বপ্রবণ, নিজের মত প্রচারে দৃঢ়। দ্বিতীয় ঘরে হলে মধুর বাক্য ও নীতিনিষ্ঠ চিন্তা, পরিবারে ধর্মীয় প্রভাব। 3 নম্বর ঘরে হলে ভাই বোনদের প্রতি দায়িত্বশীল, লেখালেখিতে আগ্রহ, বিজ্ঞানে সাফল্য দেখতে পাওয়া যায়। 4 নম্বর ঘরে গৃহে শান্তি ও ধর্মীয় পরিবেশ লক্ষ্য করা যায়, মাতৃস্নেহে বিশ্বাস থাকে। 5 নম্বর ঘরে হলে সন্তান ও শিক্ষায় অগ্রগতি, ধর্মীয় জ্ঞানের প্রবাহ। 6 নম্বর ঘরে বিচক্ষণতার সাথে শত্রু দমন এবং প্রতিযোগিতায় সাফল্য, বুদ্ধি ও সাহসের সাহায্যে রোগ দমন। 7 নম্বর ঘরে হলে বিবাহে বিশ্বাস, সঙ্গীর প্রতি দায়িত্বশীল, সহযোগিতামূলক সম্পর্ক। 8 নম্বর ঘরে হলে গভীর আধ্যাত্মিকতা ও গুপ্ত বিদ্যা চর্চা করতে দেখা যায়, আকস্মিক জ্ঞান বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্তিও লক্ষ্য করা যায়। 9 নম্বর ঘরে এই যোগ হলে উচ্চশিক্ষা, ধর্ম, দর্শন ও বিদেশ যাত্রার যোগ দেখতে পাওয়া যায়। ধর্মগুরু বা শিক্ষক সুলভ আচরণ লক্ষ্য করা যায় জাতক জাতিকার মধ্যে। 10 নম্বর ঘরে হলে কর্মে নৈতিকতা ও নেতৃত্ব গুণ, অর্থাৎ লিডারশিপ কোয়ালিটি লক্ষ্য করা যায়। প্রশাসন বা আইনের পেশায় সফল হতে দেখা যায়। 11 নম্বর ঘরে হলে উন্নত ফ্রেন্ড সার্কেল থাকে এবং একটা ধর্মীয় সংসর্গের মধ্যে এনাদেরকে পাওয়া যায়।
এবং আয়ের ব্যাপারে এনারা যথেষ্ট অগ্রগতি করেন। 12 নম্বর ঘরে এই সংযোগ হলে বিদেশে আধ্যাত্মিকতা বা শিক্ষা, ধার্মিক ক্রিয়াকলাপে এনাদেরকে ব্যয় করতে দেখা যায়, অর্থাৎ তীর্থ ভ্রমণ বা বিভিন্ন মঠ মিশন মন্দিরে দান এইগুলির এনাদের মধ্যে থাকে। তাই উপসংহারে বলি, মঙ্গল ও বৃহস্পতির যোগ আত্মবিশ্বাসী, জ্ঞানবান ও নীতিনিষ্ঠ ব্যক্তিত্ব গঠন করে। বন্ধুরা, ভিডিওর কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করবেন। যদি আপনাদের ভিডিওর ব্যাপারে কোনো সাজেশন থাকে বা কিছু জিজ্ঞাস্য থাকে অর্থাৎ প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকে এই পর্যন্তই, সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।